নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি অনামিকা। প্রথমে দেখে নিচ্ছি প্রাইম টাইম শিরোনাম। আগামীকাল সকাল 7টায় স্পষ্ট হবে মন্ত্রিসভার ছবি, জানালেন মুখ্যমন্ত্রী। শপথের আগেই বড় ধামাকা, আত্মনির্ভর অসম গড়তে হিমন্তের 5 লক্ষী ফর্মুলা। শিলচরে পুলিশের মেগা অপারেশন, আইপিএল জুয়া চক্রের 4 পান্ডা গ্রেফতার। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবারই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকেলে গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ। কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকেলে পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এবারে বিস্তারিত খবর। আগামীকাল সকালে স্পষ্ট হবে অসমের মন্ত্রিসভার নতুন ছবি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আজ মাঝরাতে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে চূড়ান্ত আলোচনার পরই নির্ধারিত হবে মন্ত্রীদের নাম। আগামীকাল সকাল ঠিক 7টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে মন্ত্রীদের নাম। আমাৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি নীতিন নবীন ডাঙৰীয়া ৰাতি গুৱাহাটীত আহি পাব আৰু নিশা 10 বজাৰ পিছতহে অসম মন্ত্ৰীসভাৰ সম্পৰ্কত মই তেওঁৰ লগত আলোচনা কৰিব পাৰিম, কাৰণ এতিয়া টেলিফোনত মিনিষ্ট্ৰীৰ কথা পাতিব নোৱাৰি। গতিকে যোন মন্ত্ৰী হ'ব অহাকালি ৰাতিপুৱা 7টা বজাতহে তেখেতসকলেও গম পাব, কাৰণ নীতিন নবীন ডাঙৰীয়া ৰাতি 10 বজাত আহি উপস্থিত হ'ব। তাৰ পিছতহে মই তেওঁৰ লগত আলোচনা কৰিম। যেতিয়া মই এয়াৰপৰ্টৰ পৰা আহিম, গাড়ীখনৰ লগত বহি দিলে আহি ৰেডিশ্যন পাওঁ মানে আলোচনা হৈ যাব। এইখিনিয়ে সময় লাগিব, কিন্তু মই টেলিফোনত পতা নাই। তেখেতক যিহেতু মই ৰিচিভ কৰিব যামেই, তেওঁৰ গাড়ীখনত বহি দিলে ৰেডিশ্যন পাওঁ মানে আলোচনা হৈয়ে যাব। ইমানটো দীঘলীয়া নহয়, কিন্তু তেখেতৰ অনুমোদন ল'ব লাগিব। শপথ গ্রহণের আগে এক বড় ধামাকা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমে এনডি সরকারের তৃতীয় ইনিংস শুরুর প্রাক্কালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বড় ঘোষণা করেছেন। আত্মনির্ভর অসমের ভিত আরও মজবুত করতে রাজ্যের 10 লক্ষ যুবক যুবতীকে 5 লক্ষ টাকা পর্যন্ত বিশেষ সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী দাবি করেন, এই বলিষ্ঠ পদক্ষেপ একদিকে যেমন বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, তেমনি এক নয়া উচ্চতায় নিয়ে যাবে স্থানীয় অর্থনীতিকে। তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাওয়ার সাহস জুগিয়ে অসমের যুবশক্তির হাত ধরেই এবার গড়ে উঠবে সমৃদ্ধশালী নতুন অসম। মুখ্যমন্ত্রীর এই বড় ঘোষণায় শপথের আগে আশার আলো দেখছেন তরুণরা। আইপিএল উত্তেজনাকে হাতিয়ার করে শিলচরে রমরমিয়ে চলছে জুয়ার আসর, তবে শেষ রক্ষা হলো না। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ শিলচর দাসকলোনি এবং আশ্রম রোডে এক ঝটিকা অভিযান চালিয়ে 4 প্রভাবশালী জুয়ারিকে গ্রেফতার করেছে। ধৃতরা হল সুমন রায়, নিতাই রায়, অন্য এক সুমন রায় এবং সঞ্জয় দাস। জুয়ার আস্তনা থেকে নগদ 40,000 টাকা সহ জুয়া খেলায় ব্যবহৃত 9টি দামি স্মার্টফোন এবং প্রচুর আপত্তিকর নথি উদ্ধার করা হয়েছে। আইপিএল ম্যাচ চলাকালীন এই চক্রটি বড়সড় আর্থিক লেনদেনের জাল বিছিয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মূল পাণ্ডাদের খোঁজে তল্লাশি আরও জোরদার করেছে পুলিশ। जैसा कि आप सबको मालूम है, सिलचर एरिया में हमें आईपीएल गैम्बलिंग रिलेटेड कंप्लेंट बहुत दिनों से आ रहा था और आगे भी हमने 2 केस में कार्रवाई किया था, जिसमें कैश और कुछ लोगों को हमने पकड़ा था। उसी इनपुट को आगे बढ़ाते हुए हमने जब अपने टेक्निकल इनपुट और ह्यूमन इनपुट को और एक्टिव किया, तो हमें पता चला कि
जो एक ऐप यूज़ करके कुछ लोग जो आईपीएल का गैम्बलिंग करते हैं, तो उसका स्पेसिफिक इनपुट हमें कल मिला। और कल हमने ये एक उदयन कॉम्प्लेक्स है जो रंगीरखाड़ी आउटपोस्ट एरिया में पड़ता है, वहाँ पे एक घर में उस घर के सेकंड फ्लोर में कोई भाड़ा घर में एक आदमी बुकी लोग जो हैं वहाँ बैठ के टीवी के सामने मैच देख के और अपना ऐप पे मैच चला के वहाँ पे सामने ही गैम्बलिंग का कारोबार कर रहे थे। और उनको जब हमने लाइव पकड़ा तो हमें उनके सामने साथ में हमें 6-7 मोबाइल मिले और 30,000 से प्लस कैश मिला है। और 3 लोग वहाँ मिले थे जो ये गैम्बलिंग का नेटवर्क चला रहे थे, ये लोग बुकीज़ थे। और जब इन लोग को हमने पूछताछ किया तो और मोबाइल जब सर्च किए तो जैसा कि पहले भी हमें कंप्लेंट से मिला था एक ऐप यूज़ होता है, तो जब वो ऐप का हमने मोबाइल में देखा, उस ऐप का नाम है ओम 777। तो ये ओम 77 ऐप जो है ये उन लोग के मोबाइल में मिला और जिसके ज़रिए वो लोग सट्टा खेलते थे। और क्योंकि जैसा आपको मालूम है अभी आईपीएल बहुत लंबे समय से चल रहा है और कल जो मैच था लगभग 53rd या 54th मैच था कल आईपीएल का। तो उसके बाद से जब हमने थोड़ा डिटेल उसमें इन्वेस्टिगेशन किया तो यानी ये लोग पर मैच में लगभग 70-75 हज़ार से लेके 1 लाख 1.5 लाख तक का भी मैच ये लोग एक मैच खेलते हैं। और कल लगभग 54th मैच था, तो उस हिसाब से देखा जाए तो ये लोग अभी तक 50-60 से लेके 80 लाख तक का ये लोग कारोबार कर चुके होंगे। और सेम इनपुट जब हमको एक एनएसपीपी एरिया में भी मिला तो वहाँ पे भी जब हमने सेम रेट किया तो वहाँ पे भी हमें सेम चीज़ मिला। तो उसके पास भी हमें लगभग 15,000 के अराउंड कैश मिला है और एक मोबाइल मिला है, वो भी इसी तरीके से ऑपरेट करता है। तो ये जो हमें 4 व्यक्ति मिले हैं इन लोग के नाम हैं सुमन रॉय, ये नेशनल हाईवे का रहने वाला है, सुमन और निताई रॉय, ये भी नेशनल हाईवे का रहने वाला है। और जो हमें एनएचपीपी एरिया से मिला उसका नाम है संजय दास। और एक वीडियो हमने जो शेयर किया है जिसके लिए मैं हमारा এবারে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। শিলচর রেল স্টেশনে পুলিশের জটিকা অভিযানে ধরা পড়ল 2 মাদক পাচারকারী। গভীর রাতে স্টেশন সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে 52 গ্রাম হেরোইন সহ বাক্তার উদ্দিন লস্কর ও রঞ্জনা বেগম লস্করকে গ্রেফতার করা হয়। 5টি সাবানের কেসে লোকানো এই মাদকের বাজার মূল্য প্রায় 25 লক্ষ টাকা। বর্তমানে এনডিপিএস আইনে মামলা রুজু করে এই চক্রের শেখরের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। कल शाम के वक्त एक ड्रग्स डीलिंग का हमको जब खबर मिला कि कुछ लोग रेलवे स्टेशन के आसपास में ड्रग्स का आदान प्रदान होने वाला है और शायद वो ड्रग्स लेके किसी दूसरा डिस्ट्रिक्ट में वाया ट्रेन जाने वाले थे। तो ये खबर मिलते ही तुरंत हमने सिलचर पुलिस थाना का एक तारापुर आउटपोस्ट से एक टीम क्रिएट किया और उस ऑपरेशन को लॉन्च किया। और उसमें हमें ये शनि मंदिर के आसपास एक रास्ता है, वहाँ पे 2 लोग मिले जिसमें उनका नाम है बख्तारुद्दीन लश्कर और रंजना बेगम लश्कर। ये दोनों लोग ही ढराई एरिया के एक किसी गांव के रहने वाले हैं। गांव का नाम अभी तक उन्होंने रिवील नहीं किया है, वो सच भी हो सकता है, झूठ भी हो सकता है। और जब उन लोग का लॉफुली सर्च किया गया पूरा प्रोसेस से, तो उनके पास से हमें दोनों के पास से मिला के 5 सोप केस बरामद हुए जिनका अंदर में सस्पेक्टेड हीरोइन मिला। और सस्पेक्टेड हीरोइन का टोटल वेट लगभग 52 ग्राम निकला। और जब उसे ड्रग डिटेक्शन किट से चेक किया गया तो वो पॉजिटिव रिजल्ट दिखाया हीरोइन के लिए। और इसके बाद एनडीपीएस एक्ट 1985 के अंतर्गत कार्रवाई स्टार्ट कर दी गई है और उन दोनों लोग को अरेस्ट कर लिया गया है। इसका बाजार कीमत कितना है सर? इसका बाजारी ब्लैक बाजार में इसका कीमत लगभग 25 लाख के अप्रॉक्सीमेट होगा। শ্রীভূমির কালীগঞ্জে মোবাইল গেমের আসক্তিতে প্রাণ হারালেন মনসুর আহমেদ নামের এক যুবক। পরিবারের দাবি, দিনরাত গেম খেলায় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। গত রাতে ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। তদন্তে নেমেছে পুলিশ। পেশায় অটো চালক, কিন্তু নেশা ছিল মোবাইল গেম।
এই নেশায় শেষ পর্যন্ত কেড়ে নিল প্রাণ। কালীগঞ্জের ২২ বছরের যুবক মনসুর আহমেদের রহস্যজনক আত্মহত্যায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মোবাইল গেমের আসক্তি নাকি অন্য কিছু, খতিয়ে দেখছে পুলিশ। তাই তো এটা আমরা কেউ ইউজ করি না। ও কইছে ভাই সিগারেটের গন্ধ করে তো অন্য থাকতে পারোই। ও ভাই আমি ডরাই। ও আমি আইসে গিয়ে দেখছি দরজা লাগাই, তারপরেও আমি সাফল দিয়া বাঙ্গিয়া খুলিয়া ইয়া দেখছি লকাই লোকান ও খাটিয়া নিয়াও যেরকম বুকু দুকু যাতা দিছি। যে মারা গেছে কিতা তোমার? আমার ছোট ভাই। তার নাম কিতা? মাসুম আহমদ। বয়স কত? বয়স 18-19। 18। তোমার বাবার নাম কিতা? আখতার হোসেন। আখতার হোসেন। আচ্ছা, ঘটনাটা কয়টার সময় ঘটেছে? তো ওলা মানে আমিও তো আমার বাইরে রয়েছে ওগুলো 8টা 8:30 ওগুলো দিকে হয়েছে। মানে আমি আমার বাইরের মাঝে আমি টাইমের দিকে চাইছি না। আমরা তো লগে লগে অত মারাত্মক সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্য কি কারণ হতে পারে? গেম সেম খেলায় আর মোবাইলের গেম খেলা। আচ্ছা আচ্ছা। আর শেষে কিতা হইয়া গেছিল? কিছু আর কইছে না। তো মরি যাই আমি বললাম কিতো হয়েছে আর কিছু কইছে না। কইছে আমি মরি যাই আর কাজ কিতা করে? কাজ টায়ারের কাজও করতো আর গাড়িও চালায়। কত নম্বর হ্যাঁ তোমার ভাই? ও তো 2 ভাই আমরা সে ছোটো। ছোটো পরে খবর দিয়েছেন থানাত? ও থানাত খবর দিয়েছে আর আশপাশ মানুষ কইছে। হওয়ার পরেও প্রেসিডেন্ট সাহেব আইসেন আইয়া ফোন করিয়া আমরা তো এটা থানা বিয়ে শাদী করছেন? হ্যাঁ কোনো বিয়ে শাদী করছেন। বিয়ে শাদী করছেন? কাছাড় ক্যান্সার হাসপাতালের সহযোগিতা এবং নর্থ হাওয়াইতাং মইনুল হক চৌধুরী মেমোরিয়াল ক্লাবের ব্যবস্থাপনায় গতকাল এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্থানীয় এমওই স্কুলে আয়োজিত এই শিবিরে মোট 16 জন স্বেচ্ছাসেবী রক্তদান করেন। শিবির উদ্বোধন করে শিক্ষাবিদ জিয়া উদ্দিন লস্কর রক্তদানকে মহৎ দান হিসেবে আখ্যা দেন। বক্তব্য রাখেন ক্লাব সভাপতি রাজীব আহমেদ লস্কর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবির আহমেদ লস্কর, কামরুজ্জামান লস্কর সহ অন্যান্যরা। যে আপনারা এরকম একটা সুন্দর জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প রাখছেন, ব্লাড ডোনেশন ক্যাম্প বহুত ইম্পর্টেন্ট, বহুত দরকারি। সবাই জানে না ব্লাড ডোনেশন কী বস্তু। ব্লাড ডোনেশন করলে কী হয়, যে ব্লাড ডোনেশন করে তারই বেশি উপকার হয়। যে আমরা ব্লাড যখন দেবো, দেওয়ার পর আমাদের শরীরে নতুন ব্লাড আসে, নতুন অ্যান্টিবডি হয়, কোনো বেমার আমাদের অ্যাটাক করতে পারে না। এই জন্যে আমি সবাইকে আহ্বান জানাই যে যাদের 18 বছর হয়েছে তারা ব্লাড ডোনেশন করার জন্য চেষ্টা করবেন। 18 থেকে 65 পর্যন্ত ব্লাড ডোনেশন করা যায়। যারা ফার্স্ট টাইম ব্লাড ডোনেশন করতে যায় তারা 60 ইয়ার পর্যন্ত করতে পারে। 60 ইয়ার পার হয়ে যায় তখন আর করতে পারবে না। ব্লাড ডোনেশন করার পরে কী হয়, মানুষে ভাবে যে কী হবো না হবো, কিছু না। ব্লাড ডোনেশন করার পরে যখন করতে আসবেন আমরা এমনিই নেব না, ব্লাডটাকে আমরা টেস্ট করবো। যে দিতে আসবো তার শরীরে ব্লাডটা আসবে, যদি তার শরীরে 12.5 ব্লাড থাকে তখন তারা ব্লাড ডোনেশন করতে পারে। যদি তার কম হয় নেওয়া হবে না। আর ওজনটা 45 লাগবে, যেই হোক বয়সটা লাগবো 18 ইয়ার্স আর ওজনটা লাগবো 45 কেজি। আর এই MHC মেমোরিয়াল ক্লাবকে আমরা নতুন ধন্যবাদ জানাই। আগামীতে আশা রাখি 3 মাস পর করা যায়। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি প্রাইম টাইম শিরোনাম। আগামীকাল সকাল 7টায় স্পষ্ট হবে মন্ত্রিসভার ছবি, জানালেন মুখ্যমন্ত্রী। শপথের আগেই বড় ধামাকা, আত্মনির্ভর অসম গড়তে হিমন্তের 5 লক্ষী ফর্মুলা। শিলচরে পুলিশের মেগা অপারেশন, IPL জুয়া চক্রের 4 পান্ডা গ্রেফতার। আজকের প্রাইম টাইম সংবাদ এই পর্যন্তই। নমস্কার।